একজন বক্তা স্টেজে উঠেছে আর একজন শ্রোতা চিরকুট লিখে দিয়ে বলেছে, হুজুর একটু দয়া করে সুদ সম্বন্ধে বলবেন তো। বক্তা সাহেব বলছে, আচ্ছা চিরকুট যে লিখেছেন একটু দয়া করে সামনে আসবেন, আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করতাম। তো বেচারা আসলে উনি জিজ্ঞাসা করলেন, ভাই তোমার ব্যাংকে কত টাকা আছে, তোমার বছরে কত টাকা সুদ হয়? তো বলছে, হুজুর আমি গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই, আমার সেই রকম সুদ টুদ হয় না। তবে তুমি সুদের মশলা জেনে তোমার কি লাভ হয়? বলে অনেকে পাড়ার খায়, তো হ্যাঁ গ্রামের লোক অনেক সুদ খায়। তবে যে তুমি খাও না, তাহলে তুমি যখন খাও না তাহলে সুদের মশলা জেনে তোমার কি লাভ? তোমার ভিতরে কি রোগ আছে সেটা বলো। যে হুজুর একটু বলুন তো, আমি বেনামাজি, নামাজ পড়তে পারি না, দয়া করে একটু নামাজ সম্বন্ধে ওয়াজ করবেন তো যাতে নামাজটা ধরতে পারি। কেউ বললো না যে হুজুর একটু রোজা সম্বন্ধে ওয়াজ করবেন তো, যে একটু সামনে রমজান মাসে যেন রোজাটা রাখতে পারি। হুজুর একটু যাকাত সম্বন্ধে বলবেন তো যাতে আমি যাকাত দিতে পারি, এ কথা কেউ বললো না। খালি অপরের চিন্তা, নিজের চিন্তা কেউ করলো না। এই জন্য আমাদের পরিবর্তন হয় না। সেই জন্য মহতারাম আজকে আমরা নিয়ত করি নিজে পরিবর্তন হওয়ার জন্য ওয়াজ শুনবো, বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। যাই হোক, আমি লম্বা চওড়া ভূমিকাতে না গিয়ে মহতারাম আমি আপনাদের বলবো আমরা সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। আমল ছাড়া কোনো উপায় নাই। জানার নাম ঈমান নয়, চিনার নাম ঈমান নয়। জানা চিনা তারপরে মানার নাম হলো ঈমান। আরবিতে বলা হয় ইলম, ইলম মানে হচ্ছে জানা। 2 নম্বর হলো মারিফাত, মারিফাত মানে চেনা। 3 নম্বর হচ্ছে ইতাআত, ইতাআত মানে হচ্ছে মানা। জানা চেনা মানা, এই তিনটি আমাদের ভিতরে থাকতে হবে কি হবে না? জোরে বলো। আমরা জানবো, চিনবো, মানবো, বলুন ইনশাআল্লাহ। আবু জেহেলের নাম আমরা শুনেছি কি শুনি নাই? জোরে বলো। আবু জেহেল আল্লাহর নবীর দুশমন ছিল না শত্রু ছিল? জোরে বলো। আল্লাহ নবীর দুশমন ছিল না ভালোবাসা ছিল? হ্যাঁ, দুশমন। যেমন তেমন দুশমন নয়, জানের দুশমন। জানের দুশমন ছিল, এক কোপে মেলে দুকে যেত না। কত রকমের কষ্ট দিয়েছে আবু জেহেল। হ্যাঁ, রাসূল যখন নামাজ পড়তেন তো উটের ভুঁড়ি নিয়ে এসে পিঠে চাপিয়ে দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ধুলোবালি ছিটিয়ে দিত, থুতু ছিটিয়ে দিত। সেই আবু জেহেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে ভুল করেনি, চিনতে ভুল করেনি, কিন্তু চিনার পরেও মানেনি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আবু জেহেলের একটি উক্তি নকল আছে। আবু জেহেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছিল শুনুন। আবু জেহেল বলছে, ইয়া মুহাম্মদ ইন্না নাহনু লানা'লামু আন্নাকা লা রাসূলুল্লাহ। হে মুহাম্মদ, নিশ্চয়ই অবশ্যই আমি জানি তুমি একজন আল্লাহর রাসূল। ওয়ালাকিন লান নুমিনা বিকা আবাদা, কিন্তু আমি তোমার প্রতি কখনো ঈমান আনবো না। আমি তোমাকে চিনি, আমি চিনতে পেরেছি, আমি তোমাকে চিনে নিয়েছি, বুঝে নিয়েছি তুমি হলে একজন আল্লাহর রাসূল, কিন্তু আমি তোমাকে কখনো মেনে নিতে পারবো না। আবু জেহেল আল্লাহর নবীকে চিনেছিল, আল্লাহর নবীকে জেনেছিল, চিনার পরেও কিন্তু আল্লাহর নবীকে মেনে নিতে পারেনি। মুহতারাম বাবাজিরা, ভাইরা, আল্লাহ ওয়ালারা, আপনারা বলুন সেই আবু জেহেল কি মুমিন হতে পেরেছে? পেরেছে? আবু জেহেল কি কামিয়াব হতে পারবে? যারা বলুন পারবে না। সেই আবু জেহেল বিশ্ব নবীকে নাম আনার কারণে, নবীজিকে কষ্ট দেওয়ার কারণে সে পৃথিবীর বুকে লাঞ্ছিত হয়েছে, কত বঞ্চিত হয়েছে, কত অপদস্থ হয়েছে মুহতারাম, ঘৃণিত হয়েছে। আজ আবু জেহেল সারা পৃথিবীর বুকে ঘৃণিত, তার নামটা ঘৃণিত। সেই আবু জেহেলের নামে কেউ নামকরণ করে না। মুসলমানরা তার নামে নাম রাখে না, তারপরে অমুসলিমরাও তার নামে নাম রাখে না। মুহতারাম, সারা পৃথিবীর বুকে সে ঘৃণিত হয়ে গেল, অপদস্থ হয়ে গেল, খালি বিশ্ব নবীকে কষ্ট দেওয়ার জন্য। সেই জন্য মুহতারাম, জানার নাম ঈমান নয়, চিনার নাম ঈমান নয়। জানা চিনা তারপরে মানার নাম হলো ঈমান। আমরা সবাই মানবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা শুনে রেখে দে,
আজ আমরা বড় সৌভাগ্যবান, বড় ভাগ্যবান। আজকে আমরা ডমকল বাহরুল উলুম মানে হচ্ছে ইলমের দরিয়া, বিদ্যার দরিয়াকে বলা হয় বাহরুল উলুম। সেই বিদ্যার সাগরে হাবুডুবু খেয়ে আপনার বিদ্যা অর্জন করে আজকে আপনারা দেখতে পেলেন এক ঝাঁক কোরআনের পাখিকে আপনারা দেখতে পেলেন। তাদের মাথায় দস্তারে ফজিলত পাগড়ি প্রদান করা হলো। এগুলো হচ্ছে আপনাদের দোয়া এবং আপনাদের সাহায্য সহযোগিতার ফল। সেই জন্য আমরা বড় সৌভাগ্যবান। আজকে আমরা এই মাদ্রাসার বাৎসরিক জালসা আমরা এখানে উপস্থিত হয়েছি। সেই জন্য আমরা একবার আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম, যারা কোরআন পড়ে এবং যারা কোরআন শোনে, আমি ছোট ছোট করে কয়েকটা কথা কোরআন থেকে ইনশাআল্লাহ বলবো। যারা কোরআন তেলাওয়াত করে আর যারা কোরআন শ্রবণ করে, আল্লাহ তাবারক তাআলা তাদের নেকি দেয় কি দেয় না? যারা বলো, এবং তাদের মর্যাদা আল্লাহ তাবারক তাআলা বাড়িয়ে দেন। যে কোরআন পড়বে আর যে কোরআন শুনবে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? জোরে বলো। আল্লাহ তাবারক তাআলা তাদের মান মর্যাদাকে বাড়িয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বরাআ হারফাম মিনাল কুরআন ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত, একটি হরফ তেলাওয়াত করবে, একটা হরফ, একটা অক্ষর তেলাওয়াত করবে, ওই অক্ষরের পরিবর্তে আল্লাহ 10টি নেকি দান করবে। আর যে শুনবে তাকেও নেকি দেবে। আর সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা নিজের পক্ষ থেকে রহমত নাযিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এই কথা আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের সূরা আল আরাফের একবারে শেষের দিকে আল্লাহ তাবারক তাআলা তিনি বলে দিয়েছেন, ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন, ওগো আমার বান্দা বান্দেরা, তোমরা ভালো করে শুনে রেখে দাও, ভালো করে জেনে নাও। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন তোমরা চুপ থাকো, কান লাগিয়ে শোনো। ফাসতামিউ লাহু, সেই কোরআনকে তোমরা কান লাগিয়ে শুনতে থাকো। ওয়ানসিতু, এবং চুপ থাকো। ভালো করে তোমরা কান লাগিয়ে শুনবে আর চুপ থাকবে। কেন চুপ থাকবে? কান লাগিয়ে শুনবে। উপকারটা কি হবে? লাভটা কি হবে? আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যদি তোমরা কান লাগিয়ে আমার কোরআনকে শ্রবণ করো আর চুপ থাকো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাযিল করব। জোরে বলো আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা এবং আল্লাহ তাবারক তাআলা তিনি তাদের মর্যাদাকে বানিয়ে দেয় যারা কোরআনকে ভালোবাসে। কোরআন যারা প্রেমিক হয়, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের সাথে যারা মোহাব্বত করে, কোরআনের প্রতি যারা আমল করে, কোরআনের প্রতি যারা ভক্তি করে, আল্লাহ তাবারক তাআলা তাদের মান মর্যাদা বাড়িয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জবানে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ দারাজাতি বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নিশ্চয়ই এই কিতাব, এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের দ্বারা আল্লাহ তাবারক তাআলা বহু মানুষকে সম্মানিত করেছেন, আর এই কিতাবের দ্বারা বহু মানুষকে আল্লাহ অসম্মানিত করেছেন। মুহতারাম, যারা আপনার কোরআনের ভুল ধরতে গিয়েছে,
আর আপনার কোরআনের পিছনে পড়ে গিয়েছে যেমন আপনার তাসলিমা নাসরিন, আমরা নাম শুনেছি, জোরে বলুন তাসলিমা নাসরিন। তারপরে হচ্ছে আপনার সালমান রুশদি, তারপরে হলো রাজীব হায়দার। আর কারা কারা বেচারারা কোরআনের ভুল ধরতে গেল আর তারা বেইজ্জত হয়ে গেল, ঠক্কর খালো। সালমান রুশদি তার ভারতে বাড়ি, মোহতারাম বাবাজিরা ভাইরা আল্লাহরা কোরআনের ভুল ধরতে গেল, তাকে ভারত থেকে বিতাড়িত করা হলো। মোহতারাম বাবাজিরা ভাইরা আর একজন পণ্ডিত, নিজেকে পণ্ডিত বলে দাবি করেছিল, যার নাম হলো ওয়াসিম রেজভী। মোহতারাম কোন মুসলিম কোরআনের ভুল ধরতে আসে না। কোরআনের ভুল ধরতে আসলেই তারা ইসলাম কবুল করে। আর যারা নামধারী মুসলমান, তার নাম হলো ওয়াসিম রেজভী, সে বলল কোরআনের ভিতরে 26 খানা আয়াত ভুল আছে। জোরে বলো কয় খানা? 26 খানা ভুল আছে। এই কোরআনের পিছনে পড়ে গেল। সেই ওয়াসিম রেজভী বলল 26টা আয়াত বাদ দিতে হবে আর নতুন করে কোরআনের আবার এর সংস্কার করতে হবে। 26টা আয়াত সে বের করে দিল। ছাঁটাই করে দেওয়ার পরে এরপরে ওই কোরআন নতুন করে ছাপিয়ে আর একটা বাড়তি সূরা ঢুকিয়ে দিল। সে বলল কোরআনের ভিতরে সূরা কাফিরুন আছে, সূরা মুসলিমুন নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আচ্ছা না, সে আপনার একটা সূরা তৈরি করলো অনেকজনকে নিয়ে, সেই সূরাটার নাম দিল সূরা মুসলিমুন। কুল ইয়া আইয়ুহাল মুসলিমুন, সূরা নাম দিল। মুহতারাম আপনার নতুন নতুন জিনিস ঢুকিয়ে সেই কোরআন আপনার বাজারে ছাড়লো। সেই বাজারে আপনার চলা তো দূরের কথা, কেউ তার কোরআন কিনলো না। সবাই আপনার তার সামনে প্রশ্ন ছড়ে দিল, 26 খানা আয়াত গেল কোথায়? কোরআন চলবে না, তোমার কোরআন চলবে না। কোরআন তো চললো না, বরং তার বিরুদ্ধে ভারতের কোর্টে কেস হয়ে গেল। আর ভারতের সুপ্রিম কোর্টে 50,000 টাকা তার বিরুদ্ধে জরিমানা হলো। 50,000 টাকা দিতে বাধ্য হয়ে গেল। অবশ্যই আপনার ওয়াসিম রেজভী ঘোষণা করে দিল, আমি আর এই ধর্মে থাকবো না, আমি অন্য ধর্মে চলে গেলাম। আল্লাহ তাবারাক তাআলা তিনি বলছেন, ওয়াসিম রেজভী তুই কোরআন ছাঁটাই করবি, কোরআনের আয়াত বাদ দিবি, আমি তোকে ইসলাম থেকে আমি ছাঁটাই করে দেব। যারা বলেন ওই তাকবীর, বাবাজিরা ভাইরা আল্লাহওয়ালারা। সুতরাং আপনার যারা কোরআনের পিছনে পড়ে গেছে, কোরআনের যারা ভুল ধরতে গেছে, তারা কামিয়াব হতে পারেনি। মুহতারাম তারা বেইজ্জতি হয়ে গেছে। বিখ্যাত একজন ডক্টর সাহিত্যিক আপনার বিজ্ঞানী, যার নাম হলো আপনার ডক্টর মরিস বুকাইলি, সে আপনার অমুসলিম। সে আপনার পবিত্র কোরআনের প্রথমে লেখা আছে, সে আপনার শুনেছে পড়েছে। আল্লাহ তাবারাক তাআলা তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাবারাক তাআলা তিনি বলেছেন, এটা এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি পুস্তক, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুহতারাম বাবাজিরা ভাইরা আল্লাহওয়ালারা, তো ডক্টর মরিস বুকাইলি মনে মনে চিন্তা করলো, এই কোরআনের মধ্যে ভুল নাই কেন? সারা পৃথিবীর যত গ্রন্থ আছে সবই তো ভুল, আর এর মধ্যে ভুল নাই, এটা আমি মানতে পারবো না, আমি ভুল দেখিয়ে দেব। তাই সে আপনার কোরআনের ভুল ধরার জন্য সে উঠে পড়ে লাগলো। কোরআন তো আরবিতে লেখা, মনে মনে চিন্তা করলো আর ভুল ধরতে গেলে প্রথমে আমাকে আরবি শিখতে হবে। তাই শিক্ষক ধরলো আপনার আরবি গ্রামার, আরবি ব্যাকরণ পড়তে লাগলো। তারপরে সে আরবি শিখলো, শেখার পর প্রথম থেকে স্টাডি শুরু করলো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে পড়তে যত আপনার ভিতরে যায়, গভীরে যায়, তত তার ঈমানটা পাকা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। গোটা কোরআন আপনার শেষ হওয়ার আগে আগে ডক্টর মরিস বুকাইলি ঘোষণা দিয়ে দিল, সত্যি আল্লাহ তাবারাক তাআলা কোরআনে যা প্রথমে বলেছেন, এই কিতাবে সন্দেহ নাই, এটা 100 আপনার এটা সত্য কথা, 100% এটা সত্য কথা। সে ঘোষণা দিয়ে দিল, আশহাদু আল্লাহ, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আপনার কোরআনের ভক্ত হয়ে গেল, মুহতারাম বিশ্ব নবীর উম্মত হয়ে গেল, প্রকৃত আল্লাহর বান্দা হয়ে গেলেন। চিন্তা করো। সুতরাং সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? জোরে বলুন। ও বাবাজি, আছে না নাই? কোরআন আছে বটে, কিন্তু আমরা সেই কোরআনকে আমরা এখনো পর্যন্ত আপন বানাতে পারিনি। কোরআনকে রেহেল জুজদানের সাথে জড়িয়ে ধরে আপনার জুজদানে জড়িয়ে আলমারিতে আমরা রেখে দিই। জোরে বলো। ধুলো বালি যাতে না পড়ে, কি সম্মান, আলমারিতে রেখে দিই। 1 বছর পরে মা বোনেরা খোলে, 2-4 দিন হাত বলে আবার রেখে দেয়। কোরআন কি আলমারিতে তুলে রাখার জন্য? জোরে বলো। আলমারিতে তুলে রাখার জন্য, পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। বাবাজেরা, যে আপনি যদি কোরআন পড়ে সম্মান বাড়িয়ে দেবে কে? জোরে বলো। আল্লাহ তাবারক তাআলা সম্মান বাড়িয়ে দেবে। মুহতারাম বাবাজেরা, ভাইরা, কোন এক জায়গায় আমার ট্রেনের সফর হচ্ছিল, তো একজন চাকরিজীবী আর আমি পাশাপাশি ট্রেনে, আপনার সিট পড়েছে 2 জন পাশাপাশি। তো ও বেচারা কিন্তু আলেম বিদ্বেষ, মাওলানা মৌলবীদেরকে দেখতে পারে না। তো আমার সাথে অনেক কথা তার হওয়ার পরে তর্ক বিতর্ক হলো, যে আমাকে বলছে, মাওলানা সাহেব আপনার পৃথিবীতে কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আমি বললাম ভুল বললেন। আমি তখন বললাম তাকে আমার সম্মান বেশি, আর ও বলছে আমার সম্মান বেশি। বারবার তর্ক হচ্ছে। আমি বললাম আমার সম্মান বেশি, ও বলছে আমার সম্মান বেশি। করতে করতে হঠাৎ ট্রেনের মধ্যে আপনার হিজড়া উঠে গেছে। হিজড়া বোঝেন? হিজড়া যেমনি উঠে গেছে, আমি এবার বললাম ঠিক আছে ভাই, এক্ষুনি প্রমাণ হবে তোমার সম্মান বেশি না আমার সম্মান বেশি। হিজড়া চলে আসলো, ও তাড়াতাড়ি লাফ দিয়ে বাংকার উঠে গেল। হ্যাঁ, কেন? আমার ভাই উপরে উঠছেন কেন? বলছে বিয়াদবরা এখন বিয়াদবি করবে। 10 টাকা দিবেন, অসুবিধা কোথায়? কি হবে? আমার তো অল্প বেতন, আমি তো 10 টাকা দিয়ে অসুবিধা নাই। তো আসলে আসার পরে ও বাংকারে ঘুমিয়ে আছে। এবার ঘুমায়নি তো যে না, যে আপনার না ঘুমিয়ে ঘুমাচ্ছে, ওর পাটা ধরে পড়পড় করে টানতে আরম্ভ করলাম। বসে আছি, মাথায় টুপি লাগিয়ে, আমাকে কিচ্ছু বললো না, চাইলো না। ওর ঠ্যাংটা ধরে পড়পড় করে টেনে, এই লালু এই ভুলে এই দেখায়, ওঠ। ও তো না ঘুমিয়ে ঘুমাচ্ছে, ওকে গোঠানো যায়? একবারে করেছি, কটাম করে একটা চিমটি কেটেছে, লাফ দিয়ে উঠে থেকে রেগে বলে, এই বেয়াদব, পয়সা কি গাছে ধরে কতবার দেবো? যেমনি বলেছে। আর আপনারা জানেন, হিজড়াদেরকে কেউ যদি চটিয়ে কথা বলে, তার খালি কবিতাটা শুনবেন, একেবারে ছন্দে পারে। যে হাফেজ সাহেব পাগড়ি দেওয়া হলো না, হ্যাঁ, কোরআন পড়তে পড়তে মাঝে মধ্যে মানুষ মাত্র তো ভুল হয়, ভুলেও যায়, কিন্তু এমন গালের হাফেজ, ও গাল ভুলবে বলে একবারে ছাপ ধুয়ে দেবে। তো যা কবিতা শুরু করলো, তাকে যত রকমের খিস্তি একবারে বলে সব দিয়ে দিল। তারপরে শেষের বেলাতে যা দেখানোর তাই দেখে দিয়ে চলে গেল। একবারে কাপড় তুলে যা দেখানো তাই দেখে দিয়ে চলে গেল। আমি বললাম ভাই, সম্মান কার বেশি, তোমার না আমার? তো বলছে, মাথা চুলকে বলছে, কি ব্যাপার হুজুর, এ আপনার সাথে কি পরিচিত আছে? বলে আমার পরিচয় আছে মানে? এরপরে ঠিক আছে, আবার তো উঠবে মধ্যপ্রদেশ, হ্যাঁ, তারপরে ঝাড়খণ্ড, পর্বত যতদূর যাবো, বারবার হিজড়ার উঠবে, যতবার উঠবে ততবার তোমাকে ধরবে, আমাকে একবারও ধরবে না ইনশাআল্লাহ। তো সত্যি যতবার উঠছে, বারবার ওকে অপমান করছে, আর আমাকে ধরছে না। লাস্টের বেলা বেচারা মুখ চুল হয়ে গেল, আর আমার সাথে পারলো না। তো মহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, কথা হলো এই যে সম্মান তারা আমাদেরকে দেয়, আলেম ওলামা মাথায় টুপি থাকলে তারা বেইজ্জতি করে না, তারা সম্মান দেয়, বরং হাতটা তুলে আপনার সালাম করে। ব্যাপারটা কি? তারা বলে যে না, এদেরকে নারাজ করা যাবে না, প্রভু নারাজ হয়ে যাবে। যারা বলে সবার কিসের জন্য? খালি কোরআনের খিদমত করার জন্য। কোরআনের কারণে আপনি যদি কোরআন পড়েন, মর্যাদা বাড়িয়ে দেবে কে? জোরে বলো, আল্লাহ তাবারক তাআলা বাড়িয়ে দেবে। মুহতারাম বাবাজিরা, ভাইরা, আল্লাহ ওয়ালা। সুতরাং সেই কোরআনকে আমরা ভালোবাসবো। জোরে বলো, জোরে বলুন, ভালোবাসবো। কোরআন হচ্ছে দামি মুজিজা। মুহতারাম, কোরআন হচ্ছে দামি মুজিজা। আমরা সেই কোরআনকে চিনতে পারিনি, কিন্তু অনেকেই সেই কোরআন তেলাওয়াত শুনে তারা ইসলাম কবুল করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন প্রথম কোরআন শোনালেন, কাদেরকে? আবু জেহেল বাহিনী, তাদেরকে ডেকে বলল, উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব, তাদেরকে ডেকে যখন কোরআন তেলাওয়াত শোনালেন, বললেন তোমরা বিশ্বাস করো এগুলো আমার বানাওয়াটি কথা নয়, আল্লাহর কোরআন শোনাচ্ছি, আমাকে তোমরা মেনে নাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর যা শোনাচ্ছে এগুলো আল্লাহর ওহী কোরআন। তো আবু জেহেল বলছে, না, লাস্তা মুরসালা, তুমি রাসূল নাও, তুমি হচ্ছে মিথ্যাবাদী। জোরে বল নাউযুবিল্লাহ। কি বললো? আবু জেহেল বলছে তুমি মিথ্যাবাদী,
বিশ্বনবীর মন খারাপ হয়ে গেল। আরে 40 বছর যাদের ভিতরে থাকলাম, যারা আমাকে সত্যবাদী বলে মেনে নিল, যারা আমার উপাধি দিয়ে দিল আমিন, আমার উপাধি দিল তারা সাদিক, অথচ তারা আমি নবী বলে যেমনি দাবি করলাম আর মানলো না। 40 বছর যাবত ইতিম, কাঙাল, গরিব, ফকির, মিসকিন, অসহায় দরিদ্রদের পাশে ছিলেন। আর হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে তিনি কত সেবা করেছে, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন বিশ্বনবী। কতই না ভালোবেসেছে ওরা। আর যেমনি বলছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মানতে পারলো না। আবু জেহেল বলছে তুমি মিথ্যাবাদী বলো, নাউযুবিল্লাহ। বিশ্বনবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ তাবারাক তাআলা আয়াত নাযিল করে তিনি সান্ত্বনা দিলেন নবীজিকে, মন খারাপ করেন না। আল্লাহ তাবারাক তাআলা সূরা ইয়াসিন নাযিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ তাবারাক তাআলা বিশ্বনবীকে বললেন, ওগো আমার হাবিব মুহাম্মদ, আপনি মন খারাপ করেন না, চিন্তা করেন না। ওই মক্কার আবু জেহেল বাহিনীরা যতই বলুক না কেন আপনি রাসূলুল্লাহ, আমি আল্লাহ কোরআনে হাকিমের কসম খেয়ে বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হলেন একজন রাসূল, সত্যবাদী রাসূল। তাই আপনি মন খারাপ করেন না। মক্কার কুরাইশ বাহিনী আবার তারা বলল যে মুহাম্মদ বিভ্রান্ত হয়ে গেছে, মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ তাবারাক তাআলা সঙ্গে সঙ্গে তিনি আয়াত নাযিল করে দিলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মোহতারাম বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ তাবারাক তাআলা তিনি মক্কাবাসীকে সম্বোধন করে বললেন, ও মক্কাবাসী, কুরাইশরা, তোমরা শুনে নাও যে তোমাদের সাথী মুহাম্মদ বিভ্রান্ত হননি, পথভ্রষ্ট হননি। আল্লাহ তাআলা আকাশের তারকার কসম খেয়ে বললেন যে তোমাদের সাথী মুহাম্মদ বিভ্রান্ত হননি, তিনি গোমরাহ হননি, পথভ্রষ্ট হননি। কি করেই বা তিনি গোমরাহ হবেন? কারণ ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি আল্লাহর ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইয়েরা, এবারে আপনার তারা করলো কি? আবু জেহেল। সে আবু জেহেল বলছে যে মুহাম্মদ এমন হয় যেন মাথা খারাপ হয়ে গেছে, এ মুহাম্মদ পাগল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক তাআলা আয়াত নাযিল করলেন। বিশ্বনবীর মন খারাপ ছিল, তিনি সান্ত্বনা দিয়ে দিলেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা মিন নি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে মুহাম্মদ, ওগো আমার হাবিব, আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করেন না, মন খারাপ করেন না। এই মক্কার কুরাইশরা যতই বলুক না কেন আপনি পাগল। আর আমি আল্লাহ ওই কলমের কসম খেয়ে বলি যে কলমের দ্বারাতে সারা পৃথিবীর মানুষের ভাগ্য লিপি রচিত করা আছে, সেই কলমের কসম খেয়ে আমি আল্লাহ বলে, আপনি আপনার প্রভুর অনুকম্পাতে পাগল নন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার প্রভুর দয়াতে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরা গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বরং আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র, বড় তার চাইতেও আরো বেশি পবিত্র ছিল। যারা বলো সুবহানাল্লাহ, উত্তম চরিত্র ছিল। বিশ্বনবীর চরিত্রটা কি ছিল? হযরত আয়েশা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআনুল আযীম, এই বিশ্বনবীর চরিত্র হলো পবিত্র কোরআনুল হাকীম। যারা বলো আলহামদুলিল্লাহ।